রেকর্ড 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 গত আইপিএলের মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিয়েছে শ্রেয়াস আয়ার। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক। গত আইপিএলে নিলামে তার দাম ছিল 24,75,00,000 রুপি। তবে আজ শ্রেয়াস আয়ারকে 26,75,00,000 রুপি অর্থাৎ প্রায় 27 কোটি রুপি দিয়ে কিনে রেকর্ড গড়ে ফেলেছে পাঞ্জাব কিংস। গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আয়ারকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। যদিও নিলামে 9,75,00,000 পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আয়ারকে বিট করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস দেখিয়ে দিয়েছে সবাইকে 26,75,00,000 রুপিতে রেকর্ড করে শ্রেয়াস আয়ারকে দলে ফিরিয়েছে তারা। নিলামের শুরুতেই প্রথম ক্রিকেটার হিসেবে নাম ওঠে অর্শদীপ সিং। অর্শদীপ সিংকে 18 কোটি রুপিতে কিনে নিয়েছে তার পুরনো দল পাঞ্জাব কিংস। নিলামে এই ভারতীয় পেসারের সর্বোচ্চ দাম হাঁকিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ নিলামে পেয়ে গেলেও আরটিএম কার্ড ব্যবহার করে তার সাবেক দল পাঞ্জাব কিংস তাকে দলে ফিরিয়েছে। এরপর দ্বিতীয় নম্বর ক্রিকেটার হিসেবে নাম ওঠে কাগিসো রাবাদার। কাগিসো রাবাদাকে 10,75,00,000 রুপিতে নতুন দল হিসেবে কিনেছে গুজরাট টাইটান্স। নতুন ঠিকানায় কাগিসো রাবাদা মূল্য পেয়েছেন 10,75,00,000 রুপি। আর এরপরেই 26,75,00,000 রুপি দিয়ে আইপিএল এর সর্বোচ্চ মূল্য পাওয়ার রেকর্ড গড়ান তৃতীয় ক্রিকেটার হিসেবে শ্রেয়াস আয়ার। জস বাটলার এবার গুজরাটে 15,50,00,000 রুপিতে গুজরাট টাইটান্স জস বাটলারকে দলে ফিরিয়েছেন। গত 7 মৌসুম ধরে এর আগে রাজস্থান রয়্যালসে খেলেছেন এই ব্যাটার। অপরদিকে গত মৌসুমের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে এবার দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এবার মিচেল স্টার্কের দাম মাত্র 11,75,00,000 রুপি। এরপরেই বড় চমক, আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন ঋষভ পান্থ ভেঙে দিলেন শ্রেয়াস আয়ারের রেকর্ড। বিক্রি হলেন 27 কোটি রুপিতে। দিল্লি ক্যাপিটালস 20,75,00,000 রুপি দিয়ে আরটিএম কার্ড ব্যবহার করে নিজেদের দলে ফেরাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লখনৌ সুপার জায়ান্ট হাতছাড়া করেননি। 27 কোটি রুপি দিয়ে ঋষভ পান্থকে দলে ফিরিয়েছেন লখনৌ সুপার জায়ান্ট, আর তাতেই আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে যান তিনি।